কি বলছে দাদা? মা কি বলছে? আরে এখনো তো কথা বলার কি দরকার আছে? দরকার আছে বাবা। মা কিছু একটা বলার চেষ্টা করছে। দাদামণি বাজারে বাইরে চলো। লেসলি ভাই কি হলো নাকি? বাঁচাতে পারলাম না। আরে কি বাঁচাতে পারলি না বলবি তো? ওরা আপনার স্কুলের প্রণামীর বাক্সটা নিয়ে চলে গেছে। 24 ঘন্টা আমরা সময় দিলাম। 24 ঘন্টার মধ্যে সেই টাকা যদি খুঁজে বার করতে না পারে তাহলে সোমেশ্বর দত্ত তার পরিবার এই ভুয়া টাকার জন্য দায়ী থাকবে। সোমেশ্বরবাবু, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। সব দোষ সমস্ত দোষ আমার। লাগলে যে কেন আমার মাথা ঠিক থাকে না? যা করেছি আমি করেছি, আমার ভুল। আমার ভুলের জন্য আজকে আমি এখানে। আর ও আমায় বার করে বারণ করেছিল। ওর বারণ করা সত্ত্বেও আমি শুনিনি। এ দোষ আমার দোষ। সব তুই ঠিক আছিস তো বাবা? আমি তো কোনো অপরাধ করিনি। তাহলে আমি চিন্তা কেন করবো বলো? আচ্ছা মা, পারু কেমন আছে? পার্বতী ঠিক আছে দাদামণি। ও নিশ্চয়ই আমার উপর খুব রেগে আছে, তাই না? আমি জানি পারু আমার উপর রেগে আছে। লক্ষ্মীমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেই কখনো ক্ষমা করতে পারবো না রত্না। না না দাদামণি, সেরকম কিছু না। আর আর পার্বতী যথেষ্ট স্টেডি মেয়ে দাদামণি। এত সহজে বিচলিত হবার মেয়েও কিন্তু ও নয়। তবে ও এলো না কেন? ও হাসপাতাল থেকে এখনো বেরোতে পারেনি দাদামণি। আর তাছাড়া ও অনেকগুলো উকিলের নাম্বার দিয়েছিল। কথা হয়েছে মা? বলো, জিজ্ঞেস করো না ওকে। মা, আরে উকিল কি বললো বলবে তো। অনেকগুলো উকিলের সাথে কথা বলেছি, কিন্তু হ্যাঁ কি বললো বলো। কেউ যে তোর কেসটা নিতে চাইছে না বাবা। ইতিহাসের পুনরাবৃত্তি বাবা। পার্থ সারথী রায় তার সব চেষ্টা দিয়ে একটাই চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে তোর হয়ে কোনো উকিল তোর কেসটা না লড়ে। এই পার্থ সারথী রায় কত বড় শয়তান, কত বড় নীচ, আমার চেয়ে কেউ ভালো জানে না। এই একইভাবে এতগুলো বছর ধরে আমার মাথায় অপরাধীর ছাপ দিয়েছিল। আজ তোকে পেয়েছে বাবা, তোকে পেয়েছে। এই সুযোগ তো হাতছাড়া করতে পারছে না। হচ্ছে না। মা খুলে না মা। আমি মা প্রতাপ। লক্ষ্মী, তুমি আমার সতী সাধ্যী স্ত্রী। জন্ম তপস্যা করলে তোমার মতো বউ পাওয়া যায়? তুমি তোমার জীবন দিয়ে আমার জীবন বাঁচিয়েছো। এই ঋণ আমি কি করে শোধ করবো বলো? চোখ খুলেছে। কি বল? রানী, একবার এদিকে এসো। মা কি বলছো মা? হ্যাঁ জানি, ওই সোম। হ্যাঁ, ওর জন্যই তোমার আজকে এই অবস্থা, এই দুরবস্থা। কি বলছো মা, কি বলছো? সর্বনাশ করেছে। সত্যিটা বলে দেবে নাকি? এই সূর্য শুক্রাটা আবার কোথায় গেল? বড় বুক কিনে দিয়ে গেল। সব ডাকি সে সামলে নেবে। বুঝতে পারছি না পারো। কষ্ট হবে লক্ষ্মী মা। আস্তে মা, কথা বলো না।
কি বলছে দাদা? মা কি বলছে? আরে এখনো তো কথা বলার কি দরকার আছে? চুপ কর না। দরকার আছে বাবা। মা কিছু একটা বলার চেষ্টা করছে। ও মা, কি বলছো মা? মা, ও মা, মা মা এবারও এবারও ও মা মা ডক্টর, ও মা ডক্টর এদিকে আসুন একটু। মা ভয় কেন পাচ্ছ? আমি কোনো অপরাধ করিনি মা। আমি সত্যি বলছি আমি কোনো অপরাধ করিনি। ও ওই ওই কাটারিটা বুঝলি না, কাটারিটা ওটা 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 ময়নাতদন্তে গেছে। ময়নাতদন্তে এর থেকে এলে দেখবি যে যে পরীক্ষার যে ফল বেরোবে দেখবি ওতে আমার হাতের ছাপ আছে আর তার সঙ্গে অন্য আরেকজনের হাতের ছাপ পাওয়া যায়। রিপোর্ট এসে গেছে সমস্যার বাবু। আমি দেখছি। স্যার স্যার বলছি দাদামণি তো বলছে যে দাদামণি একা ওই কাটারিটা ধরেনি, অন্য আরেকজনও ছিল, তার হাতের ছাপও নিশ্চয়ই থাকবে। একবার দেখুন না স্যার। কাটারির হাতলে পাওয়া ছাপের সঙ্গে সমস্যার বাবুর হাতের ছাপ মিলে যাচ্ছে। এটা ওপেন অ্যান্ড শার্ট কেস। দেখুন, কাটারি যে কারণেই চালাক না কেন সেটা তদন্ত সাপেক্ষ। আর সেই কাটারি চালনার জন্যই শুভলক্ষ্মী দেবী আজ মৃত্যু সজ্জায়। এটা তো পরিষ্কার। না 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 স্যার, স্যার কোথাও ভুল হচ্ছে। আরেকবার পরীক্ষা করতে বলুন। আমার হাতের ছাপ তো থাকবেই, আমি তো বললাম, আমি মাকেও বলছিলাম এক্ষুনি। কিন্তু আরো একজনের হাতের ছাপও থাকবে, থাকতেই হবে স্যার। কিন্তু এই হাতলের ছাপে আপনারই হাতের ছাপ পাওয়া গেছে, আর কারো হাতের ছাপের কোনো উল্লেখ নেই রিপোর্টে। ভুবনেশ্বরী, মা ভুবনেশ্বরী, তুমি কি করলে মা? তুমি কি করলে মা? মা ভুবনেশ্বরী, মা গো, মা 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 গো, মা ভুবনেশ্বরী, মা গো, মা ভুবনেশ্বরী, তুমি কি করলে? তুমি কি করলে মা? তুমি কেন করলে? আমার কি সর্বনাশ করে দিলে মা গো? দেখি একটু সাইড দিন প্লিজ, একটু শুনুন প্লিজ, শুনুন। ও মা মা দেখি দেখি দেখি। সে কি, এমন তো হওয়ার কথা নয়। দেখুন ও মা মা ও মা ও মা এই তো আমি। সে কি, কিরকম করছে কেন? এবারে এরকম করছে কেন? ওনার তো ম্যাসিভ স্ট্রোক হয়ে গেছে।